আমি আইসা দেখি আমার ঘরের জানালা ভাঙা, আমার সিন্দুক ভাঙা 12 লক্ষ টাকার সিগারেট নিয়ে গেছে, 3 লক্ষ টাকার মোবাইল কার্ড, নগদ 50,000 টাকা। আমি আইসা ঝাপ খুলে যাই, দেখি এই অবস্থা আছে আমার দোকানটা এখন। আমার মনে হয় যে দুজন আমার দোকানের সামনে পাহারাদার ছিল, তারা এই কাজটা করছে, তাকে সহযোগিতা অন্য কোনো লোক থাকতে পারে তাদের সাথে। 2020 সালে আমার দোকানে একবার চুরি হয়েছিল, আমি থানায় মামলা নেনে আমি পুরে মামলা করেছিলাম। এখানকার প্রভাবশালী লোকেরা আমার সেই মামলা খারিজ করে দিয়েছিল, আমি কোনো সুবিচার পাই নাই। 25 সাল আইসা আমার দোকানে আবার পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। আমি কমিটির কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। বাজারে ঘন ঘন চুরি হয়, এই বিষয়ে আমাদের বাজার কমিটি আমাদের কোনো নিরাপত্তা দিতে পারে না, আজ পর্যন্ত পারে নাই। আমার দোকানের পর 3বার চুরি হয়েছে, আমি 5,000 সহ থানা অ্যারেস্ট করাই দিয়েছিলাম, সুষ্ঠু বিচার পাই নাই। তো এরা জরিমানা হালকা পাতলা আমার আদায় করে দিচ্ছে। আমার ক্ষয়ক্ষতি হয়েছে 1.5 লাখ টাকা, আমার জরিমানা আদায় করে দিয়েছে আর আমার 15,000 টাকা। এই যে হারমুল্লা ভাইয়ের দোকানে চুরি হলে বিগত এর আগে একবার হয়েছে দরজা ভাঙ্গা, আজকে হয়েছে প্রায় আপনাদের 13-14 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্যই আইন শৃঙ্খলা যে একটু অবনতি, এর কারণ দেখা গেছে এত বড় একটা বাজার, এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারা জানা মাত্রই দেখা গেছে একটা ফোর্স পাঠাইতে পারত। ফোর্স আসলেও তো ব্যবসায়ীরা একটা আশ্বস্ত হইতো যে না, দেখা গেছে শোনা মাত্রই তারা আইসে এটারে তদন্ত করছে। সেই ক্ষেত্রে তো অবনতি হয়েছে, এটা বলতেই পারি আমি। পাহারাদারের বিষয়গুলি আমরা তদন্ত করতেছি, সবাই ঢাকায় আমরা কথা বলতেছি, কে কোন জায়গায় ডিউটি করছে, কার কোন জায়গায় দায়িত্ব ছিল, ঠিক আছে, তারা কতটুকু দায়িত্ব পালন করছে, ঠিক আছে, এই বিষয়গুলি আমরা তদন্ত করতেছি।